এই লোকটা মিস্টার বিস্ট, পুরো দুনিয়ার সবচেয়ে বড় ইউটিউবার, আরো একসাথে আমার দেখা সবচেয়ে বাজে রাঁধুনিও। বাঁচাও নিক, ফায়ার এক্সট্রিকে সরানো, এটা নেবো। কিন্তু আজ আমি ওকে একটা মাস্টার শেফ বানাবো। আমি ওকে নিয়ে যাব একটা হাই ইন্টেন্সিভ কুকিং বুট ক্যাম্পে। শেষে ও নিজেই একটা পারফেক্ট চকলেট লাভা কেক বানাবে। জিমি, এপ্রিন পরো। তোমার শেফ কোট আছে আমার মতোই, যদি পাওয়ার যোগ্যতা দেখাও। আমি পাবোই নি। আর একটা গিফট আছে তোমার জন্য। ঠিক আছে। এই শেফ নাইফটাই হবে তোমার রান্নাঘরের বেস্ট ফ্রেন্ড। ধন্যবাদ। রেডি তো? হ্যাঁ। ভুল উত্তর। তুমি কি রেডি? ইয়েস শেফ। এভাবে ছুরি ধরো না। আগে একটু পরীক্ষা করে দেখি যে তোমার স্কিল কতটা। এই হেডফোন আর ব্লাইন্ড ফোল্ডটা পরে নাও। আমি একদম পারফেক্ট করব। কিছু ইনগ্রেডিয়েন্ট খাওয়াবো তোমাকে, চিনে বলতে হবে কি এটা। সহজ। একটু মিউজিক বাজাচ্ছি, শুনতে পাচ্ছো? কিছু বললে? প্রথমটা। এটা কি, আঙুর নাকি? আরে বাপরে। পরেরটা। এরকম ফ্লেভার আমার মুখে কোনোদিন পড়েনি। কোনো আন্দাজ? হট সসে ডোবানো কিশমিশ। ওটা ছিল আদা। এবারটা সহজ হবে। এটা আপেল। দাঁড়াও, না না না, এখন শশার স্বাদ পাচ্ছি। এটা শশা। লেবুর স্বাদ তো মিস করার কথা না। উফ, এটা কি টক! কমলা লেবু নাকি? এটা আম। সাওয়ার ক্রিম। গার্নিশ। একটাও ঠিক বলেনি এখন। চলো দেখে নি ওর আসলে টেস্ট বাড আছে কিনা। আরে এটাতে আমাকে বোকা বানাতে পারবে না, এটা ফেস্টিভ্যালস। চকলেট ছাড়া বাকি সব ভুল। না, বলিনি। বলেছো। এবার দেখি রান্নাঘরের কিছু সাধারণ জিনিস চিনতে পারো কিনা, যেগুলো প্রায় তোমরা সবাই চেনো। মেজারিং কাপস, মেজারিং স্পুনস। আরে বাবা, এটা না চেনার কোনো উপায় নেই। স্পষ্টতই এটা পাস্তা ফুটিয়ে জল ঝরানোর জন্য ব্যবহার হয়। ওটার নাম মনে হয় জল ঝরানোর মেশিন। না। বড় চামচ। আরে বাপরে, কাম অন। আমি অনেককে গ্রিলের জিনিস পাল্টাতে দেখেছি, কিন্তু কখনো বলিনি আরে ওটা আমাকে দাও। জুস এক্সট্রাক্টর, স্কুইজ এক্সট্রাক্ট। চলো জিমি। আবার সেটাই, মানে মা প্যানকেকটা উল্টে দাও, আমি এটা বলি না যে মা ওটা নাও আর প্যানকেক উল্টে দাও। স্পঞ্জবব কি ইউজ করে? স্প্যাচুলা। তাহলে এখনো একটু আশা আছে। একটু তো আছি। আর একটা সিম্পল টেস্ট করি দেখার জন্য যে তোমার স্কিল কোথায় আছে। এই পেঁয়াজটা কুচি করো। ভাই এটা লাগবে না। না না, লাগবেই এটা। এটা কাট প্রুফ গ্লাভ, কারণ এখনো তোমার উপর আমার ভরসা নেই। তুমি বললে এটা কাট প্রুফ। হ্যাঁ, এটা একটা বেসিক স্কিল যেটা হোম কুকরা সবাই জানে। মানে এমন করে বলার দরকার নেই, আমার মনে হয় লাইন বরাবর কাটা উচিত, তাই তো? কুচি করো। করছি তো। ও, ভেতরে তো অনেক লাইন আছে। মনে হয় তুমি এভাবে করো, তারপর বুঝতে পারছো কি বলছি? তাহলে আমরা করব কি, প্রথমে এভাবে কাটবো, এইভাবে, তারপর ওগুলোকে রাখবো এইভাবে। চামড়া রেখেই কাটছো? ও, তুমি চামড়া ফেলার কথা বলছো? এখন আর লাভ নেই। আর তারপর এইভাবে করব, সব এক জায়গায় জমাই। আমার মনে হয় আমরা একেবারে জিরো থেকে শুরু করব। মানে কি ভাই, এগুলোই তো কুচি করা পেঁয়াজ। তোমার বেসিক টেস্ট শেষ। এখন 3টে ব্যাজ অর্জন করতে হবে ফাইনাল রাউন্ডে যেতে হলে। আর তোমরা যারা দেখছো, তোমরাই হবে বিচারক। তাই ভিডিওর শেষে কমেন্ট করে জানিও জিমি কি পারলো না। সাবধানে, আমি একটু সেন্টিমেন্টাল। জিমি জানে না, কিন্তু ভিডিওর এক পর্যায়ে আমি তার ফিয়ান্সেকেও আনবো, যাকে সে ডেজার্ট বানিয়ে খাওয়াবে। ও, তাহলে তো আমাকে ভালো বানাতে হবে। প্রথম ব্যাচ নাইফ স্কিলস ব্যাচ। প্রথমে শেখাবো ছুরি ধরা যায় কিভাবে। তুমি যেমনটা ঠিক আছে। ধরছিলে একদম ভুল। সঠিকভাবে ধরতে হলে তর্জনী আর বুড়ো আঙুল দিয়ে ব্লেডের গোড়ায় চিপকে ধরো। অসম্ভব। আর বাকি আঙুলগুলো দিয়ে হ্যান্ডেল ধরে রাখো, তখন ছুরিটা তোমার হাতের এক্সটেনশন হয়ে যাবে। তারপর আরেক হাত দিয়ে ক্ল শেপে ধরো, যেন তোমার আঙুল কেটে না যায়। এইভাবে কাটা যাবে দ্রুত, আরো দ্রুত, আরো দ্রুত দ্রুত দ্রুত। আর ভিডিও শেষে তুমি একদম চ্যাম্পিয়ন হয়ে যাবে। ওকে, মানে তর্জনী আর বুড়ো আঙুলটা চিপকে হ্যাঁ। এইভাবে গ্রিপ করে হাতটা এইভাবে রাখবো। কাটার চেষ্টা করো, আরাম করে সামনে পেছনে চালো। এই তো ঠিক আছে। চলো তোমার ট্রেনিং শুরু করি। আমরা একটা গেম খেলবো, নাম ফলো দ্য লিডার। আমি কিছু করব, তুমি সেটা ফলো করবে। প্রথমেই এই তরমুজটা কাটবো পার্টি স্টাইলে। মনে রেখো ক্ল ইউজ করতে হবে, বুঝলে? সোজা কাটা, একদম নিখুঁত ভাবে ছুরি চালাবে, পরিষ্কার আর কনফিডেন্ট হতে হবে। তারপর ঘোরাও, ও এইভাবে কাটো। আমি ক্ল মেনটেন করছি, দেখো। দিয়ে এটা তুলে বের করে নিতে পারো। আর তারপর শশা খাবো। এবার তোমার পালা। চলো শুরু করি। তাহলে এটা এইভাবে কাটবো। ছুরি চালাতে কনফিডেন্ট হও, ঠিক আছে? একটা প্রশ্ন করতে পারি জিমি? হ্যাঁ। তোমার কাটা কি একরকম দেখাচ্ছে? দেখাচ্ছে না। এবার ঠিক যেভাবে বলেছো সেভাবেই করবো। ধরলাম, মোড়ালাম, তাও সোজা হলো না। এটা তো আগের চেয়েও খারাপ। কিন্তু আমি তো যা বলেছো তাই করছি। ক্ল জিমি, ক্ল। হবে। ছুরির সাথে একাত্ম দেখাও। ইয়েস স্যার। এবার ঠিক আছে। আটকে গেছে, হেল্প! আমি কি করছি বুঝতে পারছি না। তুমি তরমুজ কাটা না করে জুস বানাচ্ছ।
ও বাইরে। এইবার হলো। যদি আমি এটার গ্রেড দিই তাহলে বলবো 20% হয়েছে। পরবর্তী ধাপ ম্যাঙ্গো কাটা স্টাইল পরকিউপাইন কাট। প্রথমে একটা পাশ কেটে নিতে হবে। এটা কঠিন কারণ একদম নিখুঁতভাবে ম্যাঙ্গোর গায়ে ছুরি চালাতে হবে, কিন্তু খোসায় নয়। ম্যাঙ্গোর পাল্প কাটা লাগবে, কিন্তু স্কিন কাটা যাবে না। তারপর ঘুরিয়ে উল্টো দিক থেকেও কাটবো। শেষে খুলি তুলে দিলে হবে দারুণ একটা পরকিউপাইন ম্যাঙ্গো। ওয়েট, আমিও এটা শিখতে চাই। আমি কাটবো এখানে। হ্যাঁ। ওয়েট, মাঝখানে একটা বিশাল বীজ আছে না? হ্যাঁ। ওকে, বীজটা এড়িয়ে যাই। ভালোই ধরছো, ছুরি ধরা স্টাইল ঠিক আছে, একটু বিচিতে কাটলেও ঠিক আছে। এখন খুব নিখুঁতভাবে কাটো। ম্যাঙ্গোর ভেতরে ছুরি চালাও, ফ্লিপ করো, কিন্তু খেয়াল রেখো স্কিন যেন না কাটে, শুধু ভিতরের অংশটা কেটেই থেমে যেও। দেখো কত মনোযোগী হয়ে আছে এখন, এটা ভালো। এখন খুলে দেখাও। এটা আমার পরকিউপাইন ম্যাঙ্গো। এই নাও দুজনের ম্যাঙ্গোর কম্প্যারিজন। উন্নতি করছে, কিন্তু এখনো দূরপথ বাকি। ব্যাচ টেস্টের আগে তোমাকে আরেকটা স্কিল শেখাবো, অ্যাভোকাডো ফ্যান করা। আমি অ্যাভোকাডো প্রায় খাই, আমি এটাতে কনফিডেন্ট। এটা করতে হয় এইভাবে, অ্যাভোকাডো খুলে নিতে হবে, তারপর খোসাটা ছাড়াতে হবে। যখন অ্যাভোকাডো পুরো ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে, আমি সুন্দর পাতলা স্লাইস করব। তারপর জিমি এইভাবে চাপ দিলেই বেরিয়ে আসবে এই দারুণ অ্যাভোকাডো ফ্যান। এবার তুমি ট্রাই করো। দেখো, ফ্যান হয়ে গেছে। Okay, আবার চেষ্টা করো। পাতলা, ভালোই হচ্ছে। এটা এখন পর্যন্ত তোমার সেরা কাটিং হচ্ছে। দারুণ। বাঁচাও। এটাকে ভেতরে ঠেলো। ঠিক আছে। ভালো ভালো। এবার চ্যাপটা করো। জিমি, এটা ভালো অগ্রগতি। হ্যাঁ, এটা দেখো। এটা আমার অ্যাভোকাডো আর এটা জিমিরটা। মন্দ না জিমি। নাইফ স্কিল ব্যাচ পেতে হলে তোমাকে একটা আস্ত মুরগি কাটতে হবে 90 সেকেন্ডে। আমি আগে করে দেখাবো। ভালো করে দেখো, আমি একবারই দেখাবো। এটা কাট প্রুফ গ্লাভের উপরে পড়ো। আমি এখনো তোমায় বিশ্বাস করি। তুমি শিওর গ্লাভস খুলতে চাও? আঙুল কেটে গেলে তোমাকে দোষ দেবো না, এখন একটু বিপজ্জনক হবে। তোমার জন্য। চিকেনটা নিজের দিকে ফিরিয়ে নাও। প্রথম লেগের চামড়া কাটো। ক্র্যাক। ও, একটা লেগ হয়ে গেল। এবার অন্যদিকে ক্র্যাক। ছুরি চালাও। দ্বিতীয় আচ্ছা। লেগ। পাখনা ধরে বাকিটা তোলো। গ্র্যাভিটি ব্যবহার করে ওর ওজন দিয়ে ওকে কেটে ফেলো। এরপর কিচেন সিজার্স। তুমি এটা ওর পিছন দিয়ে দিচ্ছ? জিমি, ঠিক মতো দেখছো তো? হ্যাঁ। ফ্যাটের লাইনটা পুরো কেটে ফেলো। এটা আলাদা করো। ব্রেস্ট আলাদা করো। দুটো ব্রেস্ট। আর আমি ওকে এটা করাবো না, কিন্তু পুরো পরিষ্কার করতে হলে উইং টিপস কেটে ফেলতে হবে। উইংগেট আর ড্রামেট আলাদা করতে হবে। আর লেগ আর থাই আলাদা করে সেগুলোর মাঝখানেও কাটতে হবে। আর আমরা এগুলো পাবো। আমি এই সব করলাম মাত্র 30 সেকেন্ডে। আমি তোমাকে দিলাম 90 সেকেন্ড। চলো কাজে লেগে পড়ি, আমি রেডি। 3, 2, 1, শুরু। আচ্ছা, প্রথমে এখানে কাটবো। ওরে, প্যাডটা তো কাটছে না। লেগটা আলাদা করো। কাটছি। লেগ ব্রেক করো। আর তারপর জয়েন্টটা ব্রেক করবো। না, ওটা হাড়টা দেখে কাটো। ওকে, তো হাড় এটা। চলো চলো এবার এভাবে কাটবো। একটা লেগ হয়ে গেল। চলো 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 চলো। আচ্ছা, সরি, ভুল হয়ে গেছে। এবার হাড়ের এই পাশটা কাটবো। কেটে ফেলো। চলো চলো চলো। ওকে, লেগ 2। এবার ধরে রাখি, ওর ওজনেই কাটবে। ব্রেস্ট কেটে ফেলো না, কিন্তু সেগুলো রাখতে হবে। অনেকে আমাকে মিস্টার ব্রেস্টো বলে। উইং 1। ভালোই। 45 সেকেন্ড বাকি আছে। চলো এবার। দারুণ। উইং 2। ফাস্টার ফাস্টার ঠিক আছে, ফাস্টার। বুঝেছি। কাছে দিয়ে চলো চলো চলো। পারবে জিমি, চলো। আর আমার মনে হয় এরপরে ওটা ছিঁড়ে ফেলেছিল। 30 সেকেন্ড বাকি। ঠিক আছে, জাঙ্ক, ওটা লাগবে না। এবার মাঝখানটা দিয়ে কাটবো। আরো দ্রুত জিমি, দ্রুত চলো। আর সাবধানে রেখো। 10 সেকেন্ড। নেক, সরি। 5, 4, 3, 2, 1। টাইমস আপ। হাত উপরে। আচ্ছা নিক, ওদিকটা কি আছে? ও সরি, মনে হলো কিছু দেখলাম। চলো দেখা যাক কি করেছো। দুটো লেগ, দুটো উইং আর দুটো খুব বাজে কাটা ব্রেস্ট। সিদ্ধান্তটা খুবই কঠিন। আমি এখনই গর্বিত বলবো না, কিন্তু তোমার প্রথম ব্যাচটা তোমায় ও সত্যি? নাইফ স্কিলস ব্যাচ। চলো যাই। মা, তুমি গর্বিত তো? দ্বিতীয় ব্যাচটা হলো সিজনিং ব্যাচ। এবার তোমার নিজের ওষুধের স্বাদ তোমায় দেবো। নিজের ওষুধের সাথে? চলো ইনগ্রিডিয়েন্টস আনো। ঠিক আছে। ধন্যবাদ। এতগুলো সে আনলে কোথা ওটা থেকে? নিয়ে চিন্তা করো না। সামনে দেখো, এখানে আছে সব ধরনের ইনগ্রিডিয়েন্টস, যেগুলো 5টা আলাদা টেস্টে পড়ে। জিমি, তুমি তো রেড সার্কেলের সাথে বেশ পরিচিত, তাই তো? হ্যাঁ, রেড সার্কেলের মানুষদের ভাষাতে ভালোবাসি। ও, এই হচ্ছে 5টা মূল স্বাদ। এখানে আছে মিষ্টি, টক, নুন, তেতো আর উমামি। আর তোমার কাজ হচ্ছে, যদি এখনো বুঝে না থাকো, এই ইনগ্রিডিয়েন্টস গুলো এই রেড সার্কেল গুলোর মধ্যে সাজানো। বুঝে গেছি, সরে দাঁড়াও। আমরা শুরু করব লেমন দিয়ে। স্পষ্টতই টক। ভালো করেছো। গামি বেয়ার্স, একদম মিষ্টি। হানি, এটাও তো মিষ্টিই লাগে। এটা হচ্ছে বাটার মিল্ক। টক আর তেতোর মধ্যে পার্থক্য করতে অসুবিধা হচ্ছে। এরা প্রায় একই রকম। একেবারেই না। আমার কাছে একই। ভাবো, প্রথমেই কি ফিল হয় মাথায়, কি লাগে? তে- আমি এখন কিচ্ছু বলবো না। এটা তো আটার, আমি বলবো টক। ভেজিটেবলস আমি ওটা এখানে রাখলাম কারণ আমি ফ্রি প্রমোশন চাই। এবার এই কলাটা ট্রাই করি। নরম আর মিষ্টি লাগছে, মিষ্টিতেই রাখলাম। পটেটো চিপ, ভিনিগার টের পাচ্ছি না, তাই এটা সল্টিতে দেবো। সয়া সস, ও মাই গড, এটা তো একদমই সল্টি। ভুল। ভাই, আমি জিভে একদম লবণের দানা টের পাচ্ছি। কিন্তু ওই একটু ইউনিক, সেভারি আর জটিল স্বাদটা টের পেয়েছো? ওটা কি উমামি? হ্যাঁ, ওটাই উমাবি। এটা ও না। হ্যাঁ,
থ্যাংক ইউ মা। অজমো, আমি ধরে নিচ্ছি এটা উমামি। এখানে তো সোজাসুজি লেখা নুন। পারমেজান চিজ কেমন লাগে এটা খেতে? খেতে খারাপ? আমি বলবো এটা উমামি। সঠিক। যা যা খারাপ লাগছে সবই উমামি। ঠিক আছে, কফি বিন তেতো। একদম ঠিক। এগুলো কি পেঁয়াজ? ওগুলো মাশরুম। ও, আমি কখনো কাঁচা মাশরুম খাইনি। স্বাদ ভালো লাগছে না মানে এটা উমামি। একদম ঠিক। চলো যাই ভাই, আমার টেকনিক কাজ করছে। অলিভ। কিন্তু তুমি আগেই 3টে সল্টে রেখেছো। আমার কিছু যায় আসে না, 4টে হলে হোক। এবার ব্রকলি। না এটা সল্টি না, টকো না, মিষ্টিও না, তা তুই ভালো করেছো। আর শেষে বেস্ট ভেজিটেবল চকলেট। তোমার কি মনে হয় এটাকে ভালো লাগছে? স্বাদ কি? চরম দারুণ। কেমন ধরনের চকলেট? ডার্ক চকলেট। ডার্ক চকলেট কোথায় যাবে? অবশ্যই তেতো। তেতো মোটামুটি ভালোই করেছো, কিন্তু একটা সমস্যা হয়েছে। তেতো আর সল্টি দুটোতেই 4টে করে আইটেম আছে। ব্যাচ চ্যালেঞ্জে যেতে পারছি না যদি ঠিকঠাক করে না বলতে পারো এটা। এটার স্বাদ খারাপ লাগছে, তার মানে এটা এখানে হবে। আর এটাতে একটু টক টক ভাব ছিল, তাই এটা এখানে রাখলাম। ভালো করেছো। এবার ব্যাচ চ্যালেঞ্জের আগে একটুখানি খেলা বাকি। এই গেমটার নাম কি নেই। তোমার সামনে কিছু খাবার থাকবে যেগুলো থেকে একটা মেন ইনগ্রিডিয়েন্ট বাদ। তোমার কাজ হচ্ছে সেটা চিনে বলা। এটা হলো গুয়াকামোলে। হ্যাঁ, এটা অবশ্যই আলাদা লাগছে। খুবই বেসিক কিছু, যেটা যে কোনো খাবারে দরকার স্বাদ ঠিক রাখতে। একটু লবণ। একদম ঠিক। হ্যাঁ, এটা দিলেই ঠিক হয়ে যাবে নাকি? আবার চেখে দেখো। ও হ্যাঁ, একদম, শুধু নুনটাই পাচ্ছিল। এটা অবিশ্বাস্য কি ভয়ানক ফারাক ফেলে। টমেটো স্যুপ কি বাদ গেছে? হ্যাঁ, একদম ফিকে লাগছে, তেমন কোনো কিক নেই এতে। যখন এই ভিডিওর প্রস্তুতি নিচ্ছিলাম শুনলাম তুমি বলছিলে অ্যাসিড ব্যালেন্স করে, ঠিক মনে নেই কি বলছিলে। তো আমি লেবু নেব কারণ তাতে অ্যাসিড থাকে। ঠিক বলেছো, অ্যাসিড ফ্যাট ব্যালেন্স করতে দারুণ কাজ দেয়। দেখি এটা কাজ দেয় কিনা। হ্যাঁ, অনেক কম ফিকে লাগছে এবার। এবার একটু কঠিন প্রশ্ন, এই সুন্দর ফলের স্যালাড। এটা দেখতে নোংরা লাগছে, এতে অনেক ফ্লেভার আছে। এটা টক তেতো। তাহলে বলো টক আর তেতো ব্যালেন্স করতে কি দেবে? গামি বিয়ার্স না, এটা না, হানি। ঠিক আছে, তাই না? হানি দাও, ঢেলে দাও, একটু ভালো করে ঢালো। ঠিক হয়েছে কি? হ্যাঁ, টক ভাব অনেকটাই কমে গেছে। তোমাকে ফাইনাল চ্যালেঞ্জে পাঠানো যায় এখন। ব্যাগটা দাও। ও, আরেকটা চ্যালেঞ্জ করতে হবে। এখনো ব্যাচ পাও? আমি ভাবলাম ব্যাচটা পেয়ে গেছি। না এখনো না। আমি অনলাইনে পড়েছিলাম তোমার প্রিয় খাবার তোমার মায়ের বানানো টেরিয়াকি চিকেন। ঠিক বলছি তো? হ্যাঁ, দারুণ। এই যে সামনে রাখা আছে টেরিয়াকি চিকেন, তুমি বলো কি বাদ পড়েছে? হ্যাঁ, অনেকটা সস। আমার মা এমনটা কখনোই বানান না। এখানে এই সব উপকরণ দিয়ে তুমি বানাবে পারফেক্ট টেরিয়াকি সস। আর মজার ব্যাপার হলো এই সসে 5টা টেস্টি থাকে, যেটা এটাকে পারফেক্ট বানায় এই চ্যালেঞ্জের জন্য। কিন্তু একটা কথা বলি, আমি কাল রাতে তোমার মাকে ভিডিও কল করেছি। দারুণ একজন মানুষ। আমি জিজ্ঞেস করেছিলাম ওনার সিক্রেট কি টেরিয়াকি সসের জন্য। এখন আমি জানি উনি কিভাবে বানান। জিমি, তুমি এখন ফ্লেভার আর সিজনিং এর অনেক কিছু শিখেছো, এখন সসটা বানাও। চলো দি 1 চিমটে রসুন আর আদা। এটা হলো সয়া সস আর এটা মিষ্টি কিছু, দুটোই ঢেলে দিচ্ছি। জানি না কেন, কিন্তু এগুলোর স্বাদ একদম আমার মায়ের টেরিয়াকি চিকেনের মতো লাগে। এখন দিচ্ছি ব্রাউন সুগার। আমার মা যখনই চিকেন বানান একটু মিষ্টি হয়। এবার সব একসাথে ফেটাচ্ছি। এইটা হচ্ছে কর্ন স্টার্চ স্লারি। এটা তোমার টেরিয়াকি সসটা একটু ঘন করতে সাহায্য করবে। আমার মা গর্বিত হতেন এটা এই দেখে। বাবল গুলো দেখে বুঝতে পারছি সসটা একদম পারফেক্ট কনসিস্টেন্সিতে আছে। এটা দেখো কি দারুণ আর ঘন। এটা আমার মায়ের টেরিয়াকি সসের মতোই টেস্ট করছে। ভাই, এই ব্রাউন সুগারের স্বাদ তো দারুণ। আমি আর একটু দেবো। এবার সব ব্রাউন সুগার মিশিয়ে ফেলি। মনে হয় এটা রেডি। মনে রেখো, এটা একবার ঢাললে আর ফিরে যাওয়া যাবে না। ও দেখো তো, একদম রেস্টুরেন্টের লেভেলে মিল লাগছে। আশা করি এটা একদম ব্যালেন্সড হয়েছে। আর আমি একদম খোলাখুলি বলবো, আমি এটা খেতে পারি? আমি এমনি এমনি বলছি না, ওটা একদম অসাধারণ হয়েছে। আমি এখন ফ্লেভার আর সিজনিং ব্যাচ। ও চলো যাই। শাবাশ জিমি, হিট কন্ট্রোল ব্যাচ জিততে, যেটা পেলে তুমি চ্যাম্পিয়ন রাউন্ডে যেতে পারবে, যেখানে তোমার ফিয়ান্সের জন্য লাভা কেক বানাবে। তোমাকে করতে হবে একটা চ্যালেঞ্জ, যেটাকে আমি বলি 6 বার্নার চ্যালেঞ্জ। সামনে 6টা আলাদা কাজ আছে, সব একসাথে করতে হবে। ডিম ভাজতে হবে, চকলেট গলাতে হবে, হেজেলনাট টোস্ট করতে হবে, পপকর্ন বানাতে হবে, পাস্তা রান্না করতে হবে, একটা পারফেক্ট টোস্ট বানাতে হবে। আর এতেই যদি মন ভরে না, আমি একটা ব্যাচ কুকিজে ঢুকিয়ে দিচ্ছি ওভেনে তোমার জন্য। সহজ না? সম্ভব? হ্যাঁ। যেহেতু এটা এত কঠিন, যদি তুমি পাস করো, যখন আমি পাস করব তখনই তোমার সাথে সাথে ব্যাচ দিয়ে দেবো আর নিয়ে যাবো চ্যাম্পিয়ন রাউন্ডে। কিন্তু এর বিচার করবে আর কেউ না, গর্ডন র্যামসে। আমি তাকে শেষে একটা ছবি পাঠাবো তোমার বানানো সবকিছুর, আর যদি থামস আপ দেয় তুমি এগিয়ে যাবে। সরে দাঁড়াও। ঠিক আছে, চলো কাজে লেগে পড়ি। আমি প্রথমেই এখানে পপকর্ন বসিয়ে দিয়ে শুরু করছি। মনে রেখো এটা পুরো হিট কন্ট্রোল নিয়ে। তুমি নিয়মিত এই নব ঘোরাবে, প্রতিটা আইটেম ভিন্ন হিটে চলা উচিত। ঠিক আছে, চলো আমাদের মাখন এখানে দেওয়া উচিত। ও আপ, ঠিক আছে, একটু স্লো করে দিই। ভাই থামো। ও আও। এবার ডিমটা এখানে দিচ্ছি আর টোস্টটা এখানে দিচ্ছি। এটা গরম। জিমি, চকলেট ঠিক আছে, পুড়ে যাবে। আমি কি চকলেটটা নাড়াচ্ছি? দেখছি পুড়ে যাবে। চকলেট ঠিক আছে, নাড়াও। ঠিক আছে, চকলেট নাড়ানো হয়ে গেছে। এবার ওটা একটু সাইডে রেখে দিই। পাস্তা দাও, দাঁড়াও, জলের এটা পাস্তা একটু দাও কমিয়ে এক্ষুনি। নিই।
ডিম অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। ঠিক আছে, পাস্তাটা দিয়ে দিয়েছি, আমার মনে হয় এটা বন্ধ করে দিই আর এটার ফ্লেম একটু কমিয়ে দিই। চলো দেখি টোস্টটা কেমন হয়েছে। ওটা হতে আরেকটা মিনিট দিই। এবার পপকর্ন থেমে গেছে, মনে হয় বেশি কমিয়ে ফেলেছি। এটা তো ঠিক লাগছে, এটা কিছু ঠিক পোড়ার লাগছে। গন্ধ পাচ্ছি। আমার মনে হয় টোস্টটা না, ওটা গেছে একেবারে। আচ্ছা, আমার একটা নতুন পিস দাও প্লিজ। ওটা আবার শুরু করি। ও আও আও পুড়ছে, আও থামাও। ঠিক আছে, থামাও থামাও থামাও। ঠিক আছে, আও একদম যুদ্ধক্ষেত্রের মতো। পপকর্নের ঢাকনা দাও। ঢাকনা মাটিতে কেন? ঢাকনাটা দাও। ঠিক আছে, চকলেটটা নাড়াতে হবে। এটা একটু কম গরম। কি গরম মামার আঙুল। চকলেট প্রায় গলে গেছে, ডিমটা হয়ে গেছে মনে হচ্ছে। একটা প্লেট দাও। এটা রেডি, এটা আমার আর দরকার নেই। তুমি পাস্তা শিখেছো? একটু পরে দেখবো ওটা। ও মাই গড, আমাদের কুকিজের কি অবস্থা? কুকিজ গুলো এতটাও খারাপ দেখাচ্ছে না। একটু কমিয়ে দিই তাপমাত্রা। তুমি হেজেলনাট জ্বালাচ্ছ? ঠিক আছে, আমাদের নাটস রেডি। চকলেট সুন্দর করে গলেছে, তিনটে বাকি। কুকিজ তোমাদের ব্যাপার জানি না, কিন্তু আমার তো কুকিজ নরম ভালো লাগে। আর একটু রাখি, আধ মিনিট, আমার মনে হয় ওটা রেডি। ও পপকর্নটা তো দেখো, দারুণ দেখতে লাগছে। এটাকে আর একটু গরম দিই। ও এটা দেখতে দারুণ লাগছে। দেখো এটা পড়ে নি। এখন দেখি পাস্তাটা ট্রাই করে দেখি। ও একদম নরম হয়ে গেছে। আমি মনে হয় আর একটু রাখবো। আমার কুকিজ। ও হ্যাঁ, দেখো তো ওদের, এগুলো দেখতে একটু ক্রিস্পি লাগছে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে হয়তো একটু নরম হয়ে যাবে। আমি এই পাস্তা নিয়ে কনফিডেন্ট। দেখতে বেশ ক্রিস্পি লাগছে। আমার আঙুল পড়ে যাচ্ছে। আমি এটা ওখানে রেখে দিচ্ছি। ঠিক আছে, আমার শেষ 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 শেষ। ঘড়িটা থামাও। ঘড়ি ছিলই না। ও, আমি কি ব্যাচ পেলাম? পিছনে দাঁড়াও, আমি গর্ডনের জন্য একটা ছবি তুলি। এই হচ্ছে জিমির সব রান্নার একটা ক্লোজ আপ। এটা একটা কঠিন বিচার হবে। যতক্ষণ না গর্ডন র্যামজির উত্তর আসছে। নিক এখন অফিসিয়াল ফিস্টেবলস পার্টনার, তাই চলো কিছু কুকিজ খেয়ে সেলিব্রেট করি। ও গর্ডন কি বলবো? আমি ব্যাচ পেয়েছি। তোমার অনুভব কেমন? দারুণ লাগছে আমার। আমি আমার ফিয়ান্সের জন্য এই ফাইনাল ডেজার্ট বানাতে খুব এক্সাইটেড। একটা ছোট সমস্যা আছে, তুমি এই লেভেলের মাস্টার শেফ রান্না করতে পারবে না তোমার কি নিজের বলছো কি? শেফ কোড ছাড়া। তুমি এখন বিগ লিগে। আমি কি তোমার লেভেলে? একদমই না। এতে লেখা মিস্টার বিস্ট। হ্যাঁ। তুমি এর উপর আমার নাম লিখেছো? সেটাই তো তুমি। ধন্যবাদ। ঠিক আছে, জিমি এখন চেঞ্জ করছে। এই হচ্ছে থিয়া, ওর ফিয়ান্সে। তুমি একটা চকলেট লাভা কেক খেতে যাচ্ছ। ও তো রান্না করে না, তাই তো? হ্যাঁ, আমি একটু নার্ভাস কারণ ও প্রথমবার আমার জন্য এরকম খাবার বানিয়েছে। আজ আমি ওকে অনেক কিছু শিখিয়েছি, তাই আমি আশা করছি ও এটা পারবে, কিন্তু এটা বেশ কঠিন হবে। ও কি এরপর থেকে আমার জন্য বাড়িতেও খাবার বানাবে? সম্ভবত না। ঠিক আছে, আধা ঘন্টা পরে ফিরে এসো, আশা করছি তখন কিছু সুস্বাদু থাকবে। আমাকে আগে বলো যেটা পুড়ে যায়নি। এখন সময় ফাইনাল চ্যালেঞ্জের। চলো শুরু করি। তোমার কাছে থাকবে মাত্র 30 মিনিট একটা পারফেক্ট চকলেট লাভা কেক বানানোর জন্য। সাথে বানাতে হবে হোমমেড ভ্যানিলা আইসক্রিম, আর উপরে থাকবে একটা রাসবেরি ও সস। মা, এ তো অনেক কিছু। আমি তৈরি আছি, আমি একজন শেফ, আমি পারবো। আমি কিছু ইনগ্রেডিয়েন্ট আগেই মেপে রেখেছি যাতে তুমি একটু এগিয়ে থাকো। আজ যা শিখেছো মনে করো। আমি শিখলাম উমামি কাকে বলে, এমন খাবার যেগুলো খেতে যাতা। যদি ওটাই সারাদিনের শিক্ষা হয় তাহলে জানি না। তোমার হে সময় ভগবান। চলছে এখন। ঠিক আছে, তো শুরু করি। সবার আগে এটা তো চকলেট কেক, তাই চকলেট বারগুলো নিচ্ছি। ভালো শুরু, খুব দ্রুত যারা এগোচ্ছ। জানে না তাদের জন্য বলি, আমাদের ফেস্টিভ্যালে ব্যবহৃত 100% কাকাও ফেয়ার ট্রেড সার্টিফাইড। মানে এটা নিশ্চিত করে যে কাকাও এসছে নৈতিক সোর্স থেকে। চলতেই থাকো জেমে। শুধু তাই না, আমরা আমাদের সব চাষীদের লিভিং ইনকাম রেফারেন্স প্রাইস দিই। আসলে খেতে শিশু শ্রমের প্রধান কারণ এই যে ওদের যথেষ্ট উপার্জন হয় না। আমরা শুধু সেই খামারের সাথেই কাজ করি যারা শিশু শ্রম রোধ আর মনিটর করে, কারণ আমি চাই না আমার চকলেট তৈরি হোক শিশু শ্রমে। এটা সত্যি প্রশংসনীয়, এই জন্য আমি তোমাকে 1 মিনিট বাড়তি ও দিচ্ছি। সত্যি, কারণ আমরা নৈতিকভাবে চকলেট সংগ্রহ করি, এটাই তো উদ্দেশ্য। শিশুদের কল্যাণের কথা মোটেও না। আমি শুধু বাড়তি 1 মিনিট চাই। চলো চলো ঠিক চলো। আছে, আমি ধরে নিচ্ছি এটা গলাতে হবে, তাই তো? হ্যাঁ, গলাতে হবে। ও হ্যাঁ, এটা কাজ করলো না। আঙুলটা কেটে ফেলো না। এই নাও কিছু চকলেট। মাইক্রোওয়েভ কোথায়? মাইক্রোওয়েভ। ও সব সরাও সরাও। ঠিক আছে, এখন শুরু করব ডিম ফাটিয়ে। তুমি ডিম ফাটাতে পারো না? মানে কি? এটা পারফেকশন। তুমি তো সবই ফেলছো। আমি চাই না আমার ফিয়ান্সে ডিমের খোসা খাক, ঠিক আছে? তুমি কোনো ডিমের খোসা দেখছো এখানে? তাহলে আমি ঠিক। আমি কি এটা? না 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 না। ও আমি তো করে ফেলেছি। ঠিক আছে, দ্বিতীয় ডিম। চলো 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 ঠিক আছে। চলো। অতিরিক্ত এগ ইয়োক, জানি না এতগুলো কোথায় লাগবে, কিন্তু ঠিক আছে। চিনিটা দেবো এবার। ঠিক আছে, এখন এইটা দিলাম। ঠিক আছে, এখন ফাটাচ্ছি। Microwave। আর ঠিক আছে, আমি শুনতেও পাইনি। ও ওটার জন্য সরি, শুনতেও পাইনি। বন্ধ হয়েছে। খুব গরম। জিনিসটা কোথায়? খুব গরম। ওটার উপর চকলেট আছে। ও আমার ফিয়ান্সে কি যায় আসে? সরি বেব, এতে আমার একটু থুতু পাবে। মোটামুটি গলে গেছে, কিছু ফেস্টিভ্যালসের টুকরো বাকি আছে। দারুণ খেতে। আর একটু মাইক্রোওয়েভে দরকার। এটা তোমাকে ফেটাতে হবে যতক্ষণ না এটা হালকা ফোমির মতো হয়ে যায়। মিথ্যে বলবো না, আমার হাত ব্যথা করছে। দেখো এটা কিভাবে ফোমি হয়ে যাচ্ছে। এটাই আমরা চাই। এটা একেবারে আর্ম ওয়ার্কআউট। আমরা এখন ডিমগুলো ঘন করছি। ঠিক আছে, আমার ফিয়ান্সের এটা ভালো লাগে। আমি তোমাকে চকলেট ঢালতে সাহায্য করব, কারণ এটা গরম। আমরা চাই না এটা ডিমটা রান্না করে ফেলে, তাই আমি ধীরে ধীরে ঢালছি জিমের সাথে। ঠিক তাই আমি ভাবছিলাম। আমি শুধুমাত্র সাহায্য করছি কারণ তোমার ফিয়ান্সে এটা খাবে, আর কোনো কারণ নেই। ও এটা তো দারুণ দেখাচ্ছে। থিয়া ভাগ্যবান আমায় বিয়ে করছে। এগুলোকে বলে র্যামিকেন। ঢালো, ওভেনে দাও, বেশি ভরো না। ওভেনে দাও, টাইম চলছে। চলো চলো। ঠিক আছে, হ্যাঁ স্যার। গরম।
গরম 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 গরম। এগুলো ঢুকে গেছে, এটা কোথায় রাখবো? শুনে ফেলো। ঠিক আছে, এবার কি? ও কি বললো না ছুঁড়ে ফেলো? আমি ছুঁড়ে হ্যাঁ, ফেললাম। মনে হয় বলেছিলাম। ও তো বললো। আমি বলেছিলাম ছুঁড়ে ফেলো। তোমার টাইমের কারণে এখন তোমাকে একসাথে বানাতে হবে রাসবেরি সস আর আইসক্রিম। এটা অনেকটা 6 বার্নার চ্যালেঞ্জের মতো, কিন্তু এবার শুধু দুটো জিনিস, তাই এটা সহজ হওয়া উচিত। তাহলে কিছু রাসবেরি ঢালছি, তারপর চিনি দিচ্ছি, এটাও কি ছুঁড়ে ফেলবো? না, ও, তুমি না বললে। যদি কিছু শিখে থাকি তা হলো লেবু রাসবেরির বিদঘুটে স্বাদ কাটায়। এটা মেশাবো, আমি এটা ছুঁড়ে ফেলবো না, সাবধানে রেখে দেবো। আমার ছুরি দিয়ে নাড়তে পারি? না। ওভেন অন। আমি স্পষ্ট করে বলেছিলাম ছুরি দিয়ে নাড়াবে না। চালিয়ে ঠিক যাও, আছে এক ঠিক আছে, পাশে সরিয়ে দাও। বুঝেছি। এটা ছোঁয়া নিরাপদ তো? হ্যাঁ চল, এখন মাত্র 10 মিনিট বাকি। আমি আইসক্রিম মেকারটা নিয়ে আসছি, চলো শুরু করা যাক। এবার সবকিছু ঢেলে দিচ্ছি, দুধ, তারপর ক্রিম, এবার একটু চিনি, তার সাথে একটু লবণ, কিছু ফ্লেভার, জানি না এটা কি, তবু দিচ্ছি। ভ্যানিলা। ভ্যানিলা। এই অল্প সময় আইসক্রিম বানানোর একটাই উপায় আছে, সেটা হলো লিকুইড নাইট্রোজেন। গগলস পরো। চলো শুরু করি। ওটা উঁচু করলাম। ও যা করছে সেটা হচ্ছে সবচেয়ে দ্রুত আইসক্রিম বানানোর উপায়, এই একমাত্র উপায় যাতে 30 মিনিটে এটা বানানো সম্ভব। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এটা ভালোই মনে হচ্ছে। ভাই ধোঁয়া উঠছে, তুমি শিওর এটা নিরাপদ? হ্যাঁ এটা ঠিক আছে। ঠিক আছে, আর একটু ঢেলে দিই, দেখো তো ওটা ঠিক আছে। ইয়ো, দারুণ লাগছে। আমি জানতাম না যে লিকুইড নাইট্রোজেন দিয়ে এত দ্রুত আইসক্রিম বানানো যায়। এটা খুব ঘন লাগছে, আমি আর একটু মেশাবো, তাতে হয়তো একটু পাতলা হবে। আমার মনে হয় ওটা পারফেক্ট হবে। আচ্ছা মাফ করবেন ভাই, দেখো এটা কেমন হয়েছে। এখন তোমার ওয়ার্ক স্টেশন পরিষ্কার করো, এভাবে কেউ রান্না করে না। মজা করলাম, ও ভাবলো আমি ছুঁড়ে ফেলবো। আসলে হ্যাঁ, কারণ তুমি এটা আমার সাথে অনেকবার করেছো। আমাদের প্রথম কোলাবেই তুমি গ্লাস ছুঁড়ে ফেলেছিলে, আর এর পরেও করেছিলে। তুমি জিনিসপত্র ভাঙতেই পছন্দ করো। এভাবে? ঠিক আছে, এটা তো একেবারে অটুট, অবিশ্বাস্য। আর 5 মিনিট বাকি, ফোকাস চলো করো। দেখি ওভেন। ও মাই গড, এটা তো এক বিশাল ব্রাউনির মতো হয়েছে। এখনো নরম আছে, আর একটু রাখবো, হয়তো 1 মিনিট, জানি না আমি কি করছি। চলো রাসবেরিটা ট্রাই করি। আগে দেখে নিই চামচে কাঁচের টুকরো নেই তো। এতে নিশ্চয়ই কাঁচ পড়ে যাবে। এখানে তো একটু মধু দেওয়া উচিত। চলো একটু ভালো করে ঢেলে দিই। জিমি, আর মাত্র 3 মিনিট বাকি, তোমাকে সবকিছু প্লেটে সাজাতে হবে সময় শেষ হওয়ার আগে। ঠিক আছে, হ্যাঁ শেফ। ও এখনো লাভা কেক বের করছে। প্রশ্ন হলো ওগুলো বেশি রান্না হয়েছে, কম হয়েছে, নাকি একদম পারফেক্ট। আচ্ছা এখন ছেঁকে নিই। সব বীজ সরিয়ে দাও যেন একদম মসৃণ আর রিচ হ্যাঁ। লাগে চূড়ান্ত পরিবেশনে। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, তুমি শেষ করতে পারবে না যদি জিমির লাভা কেক প্লেটে না থাকে। টাইমার যখন 0 তাহলে বাজবে। আমার ফিয়ান্সে আমাকে ছেড়ে দেবে। 1 মিনিট। চলো জিমি, এখন সত্যিকারের পরীক্ষা, চলো। তাহলে উল্টে দিই। দারুণ লাগছে। 30 সেকেন্ড। আমরা ওটা ওখানে রাখবো। আমার ফিয়ান্সেকে যদি চিনে থাকি, ওর আইসক্রিম খুব পছন্দ। রাসবেরি সস সামনের দিকে ঢালো, তুমি পারবে জিমি, চালিয়ে যাও। 10, ঠিক আছে। 9, এটা আমাদের 8, ব্র্যান্ড নিউ ফেস্টিভ্যাল 7, পিনাট বাটার কাপ। 6, একটা এর উপরে রাখছি। 4, এই জিনিস খেতে দুর্দান্ত। 2, 1, থেমে যাও। ঠিক আছে। ও ও এ না, হাত উপরে। চলো থিয়া এসো। ও তুমি এখানে? হাই, কাঁচে পা দিও হ্যাঁ না। সাবধানে, কাছে ও, পা দিও না। তোমাকে হাই। সেরকমই লাগছে। আমি সারা সকাল ধরে রান্না শিখেছি যাতে তোমায় ইমপ্রেস করতে পারি। তুমি এটা নিজে বানিয়েছো? ও আমি ও একটুও সাহায্য করেনি, আমি এটা নিজে বানিয়েছি। ও, এটা হলো একটা ফিস্টেবল চকলেট লাভা কেক, যার ভেতরে আছে ফিস্টেবল চকলেট লাভা। আইসক্রিম বানিয়েছি, একটা রাসবেরি আর একটা ফিস্টেবল কাপ। চলো এটা কেটে ফেলি। এই নাও বেব, দেখো তো। দেখে তো দারুণ লাগছে। থিয়া, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো স্বাদ। ঠিক আছে, এটা সত্যি দারুণ। তাই? সত্যি তোমার বলছি। সবচেয়ে ভালো কি লাগলো? পিনাট বাটার না, আসলে সত্যি পুরোটাই ভালো। এটা আমি বানিয়েছি। দারুণ। তিয়া, তোমার কি মনে হয় ও কি আসলেই একজন মাস্টার শেফ? আমার মনে হয় ও সবচেয়ে ভালো শেফ এই রুমের মধ্যে। তোমরা কমেন্টে ভোট দাও নিচে, জিমি আজ সত্যিকারের মাস্টার শেফ হয়েছে কিনা। তুমি কি এখন আশা করছো আমি বাড়িতে হ্যাঁ। রান্না করবো? এ তো উল্টো বিপদে ফেলতে পারে।